এই পথ যদি না শেষ হয়। এ বাইকটা ফেলে দিয়েছে। হ্যালো গাইস, সকাল সকাল চলে এসেছি খড়গপুর স্টেশনে। এই যে দেখতেই পাচ্ছ খড়গপুর স্টেশন। এই বাবার সাথে এসেছি, তো সকাল সকাল যাচ্ছি। আজকে পুরুলিয়া যাব। এখন আমার ট্রেন আছে কটার সময়? কটার সময় ট্রেন আছে? 4:10 ট্রেন আছে। সকাল চলে এসেছি, ট্রেন ধরবো, পুরুলিয়া যাব। আমাকে পয়সা দিচ্ছে, এই দেখো 100 টাকা দিচ্ছে। বললাম 500 টাকা দিতে, এই দেখো 100 টাকা দিয়েছে। তো গাইস স্টেশনের দিকে যাই। বাবা এবার বেরিয়ে যাক, কেন সকাল সকাল বাবা গিয়ে আবার একটা ঘুম মারবে। হ্যাঁ, বাবা বেরিয়ে গেল, এবার আমাকেও যেতে হবে স্টেশনের দিকে। এই যে এটা হচ্ছে আমাদের সুড়ঙ্গ, খড়গপুরের সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে যেতে যেতে সোজা উঠে যাবো সুড়ঙ্গের ওপারে। তো আমি তাড়াতাড়ি প্ল্যাটফর্মে চলে এলাম, এসে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে। সেই জন্য বেশি দেরি না করে ট্রেনের উপরে চেপে পড়লাম, আর একটা ফাঁকা সিট দেখে সেখানে গিয়ে বসে পড়লাম। A few moments later. দেখতে দেখতে 4:10 আমার ট্রেন ছেড়েও দিল, আর খড়গপুরকে টাটা বাই বাই করে আমি পুরুলিয়ার পথে রওনা দিলাম। 3 days later. তো ফাইনালি গাইজ এখন কাটারিতে নেমে গেছি। এই দেখো ট্রেন, এই এক্ষুনি নামলাম। সেই সকালে চেপেছি আর এখন এসে নামলাম। মোটামুটি সেই 4:10 ট্রেনে চেপেছি, আর এখন বাজে মোটামুটি 9:30। এই 9:30টায় নেমেছি। এখন হেঁটে হেঁটে যাব, অনেকটাই সময় লাগবে। তো দেখতে পাচ্ছি এখন কতটা রোদ লাগছে। সকাল সকাল ঠান্ডা লাগছিল। তো আবার শিবরাত্রি, যেখানে নামবো সেটা হচ্ছে বেড়াদাস শিব মন্দিরের সামনে। আর ওখান থেকে আমার গ্রামটা হেঁটে বেশিক্ষণ লাগে না, মোটামুটি কাছেই। কাছে মানে কি, সেই 1/2 ঘন্টা রাস্তা হাঁটতে হবে। আজকে শিবরাত্রির জন্য দেখি বাস ফাস পাই কিনা। ওই যে ওই রাস্তাটা গেছে, ওইটা দিয়ে চলে যাব। ঠোঁট পুরো শুকিয়ে গেছে। বাস চলে এলাম মেন জায়গাতে। একটা বাস দাঁড়িয়ে আছে, আমরা যাবো এই পিছন দিকে। একটা বাস এসছে, দেখি চাপতে পারলে চাপবো। কিন্তু বাসের মধ্যে অনেক ভিড় আছে ভাই, এত ভিড়ের মধ্যে চাপলে তো সমস্যা হয়ে যাবে। এই দিকে রাস্তাটা হচ্ছে পুরুলিয়া দিকে গেছে, আর আমি যাব এই দিকে রাস্তাতে। বেশিক্ষণ না, 5-10 মিনিট লাগবে। অনেকক্ষণ ধরেই বাসের জন্য অপেক্ষা করার পর বাস আর এলো না। সেই জন্য বেশি দেরি না করে টোটোতে চেপে পড়লাম, আর টোটোতে করে চেপে সোজা বেড়াদার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে এলাম এখন বেড়াদা শিব মন্দিরের কাছে, কেন এই এক্ষুনি নামলাম। এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে এখানে, সবাই পুজো দিতে এসছে। আর আমি তো বাড়ি যাবো বলে এসেছি, কিন্তু দেখছি এখানে প্রচুর পুজো দিচ্ছে সবাই, মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো এখন যে পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি, যদি কেউ পুজো দিতে আসে মিনিমাম 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকো। প্রচুর লোক এসছে, মিনিমাম যদি কেউ এই লাইনে দাঁড়ায় 3 ঘন্টা তাকে ওয়েট করতে হবে। মানে লাইন সেই ওইখান থেকে এসছে, ওই প্রান্ত থেকে। তো দেখাই এখানে এবার ঠিক সব দোকান ফোকান বসেছে। তো গাইস দেখলে আমাদের বেড়াদা শিব মন্দিরে আজকে শিবরাত্রির দিনে, মানে শিবরাত্রি মানে শিবের মাথায় জল ঢালার দিনে কত লোক ভিড় করেছে। আস্তে আস্তে আরও অনেকে আসবে। মানে এখানে প্রত্যেক বছরই এমনি লোক আসে। আরেকটা সেই কোন সময় আবার জল ঢালা হয়, সেই সময় নাকি প্রচুর লোক আসে। তো আমি এখন
সব কিছু পার করে এবার বাড়ির পথে এগোচ্ছি। আর আমাদের গ্রামটা হচ্ছে ওই দিকে আমাদের গ্রাম। এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমার দাদু লাগিয়েছে। আর এই যে পাকা রাস্তা শুরু হয়েছে, আবার একটু পরে কাঁচা রাস্তা শুরু হবে। আর এই পেছন দিকে আছে ব্রিজ। দেখো ব্রিজটা দেখাই, এটা লাইট বেশি বলে দেখা যাচ্ছে না। এদিকটাই আছে ব্রিজ, এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই উপর দিয়েই আমি একটু আগে গেছি, একটু আগে এটা দিয়ে পার হয়েছি। আর এটা মোটামুটি বর্ষাকালে ভালোই মোটামুটি জল হয়েছে। তো মোটামুটি আমি অর্ধেক রাস্তা চলে এসেছি আমাদের গ্রামের, আর কিছুটা রাস্তা বাকি আছে। তোমরা যারা শহরে থাকো তারা একটা জিনিস খুব মিস করো, যেটা হচ্ছে পলাশ ফুল। এই দেখো পলাশ ফুল হয়েছে, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ পলাশ ফুল সবে শুরু হয়েছে, আর কয়েকদিন পর মোটামুটি এই যত গাছ আছে, এই যে এগুলো সব পলাশ গাছ। এই যে এই পলাশ গাছগুলো পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, পুরো মানে লাল ফুলে ভর্তি হয়ে যাবে। যারা শহরে থাকো তারা তো দেখেইছো, গ্রাম বাংলার সৌন্দর্য বলতে পলাশ ফুল। এই পলাশ ফুলের কথাটা উঠেই আসে। এই মোটামুটি এই পুরো অঞ্চলটা পলাশ ফুলে ভর্তি হয়ে যাবে। আর এখানে প্রচুর পলাশ গাছ, মানে পলাশ গাছের ফুল যেমন বিখ্যাত তেমনি এখানে পাতাও খুব বিখ্যাত। এই পাতা দিয়ে আমরা সেই থালা বাটি এই গ্রামাঞ্চলের ম্যাক্সিমাম লোকেরাই বানায়। মানে আগে তো এটাই চলতো, এখন তো সবে প্লাস্টিকের এইসব থালা বাটি বেরিয়েছে, কিন্তু আগে এসবই চলত। মোটামুটি গ্রামের পাশাপাশি চলেই এসেছি। এই পাশাপাশি অনেক কিছুই চাষ হয়েছে। এখানে কি একটা চাষ হয়েছে বুঝতে পারছি না। এরপরে দেখাচ্ছি আমাদের গ্রামের সবচেয়ে বড় বাঁধ, এই দিকটাই আছে বড় বাঁধ, সেটা এখন দেখাবো। এই যেখানে মাছ চাষও হয়, এই যে পাহারা দেয়, কত বড় বাঁধ। এটা হচ্ছে আমাদের সেগুন বাগানের গাছ। এই যে এগুলো হচ্ছে পাতলা পাতলা, এই যে গাছ অনেক দিন ধরেই আছে। এই যে এই গাছগুলো দেখো, সেগুন বাগান। 20 থেকে 25 মিনিট লাগে হেঁটে আসতে। চলে এলাম মোটামুটি, আর বেশিক্ষণ লাগবে না। এই চলে এলাম, ঠিক আছে। তো ঘর মোটামুটি ঢুকেই গেলাম, আর একটু হলেই এই যে আমাদের এগুলো বাগান, আর পৌঁছেই গেলাম মোটামুটি। এই দেখো আমার মাকে, দেখো মা কি করছে, এই দেখো চলেই এলাম। এই দেখো এই দেখো মা দেখো কি করছে, ঠাকুরের মাথায় জল ঢেলে এখানে চলে এসছে। আর এইদিকে দেখো, এই দেখো দেখো মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো দেখো, এই দেখো দেখো, আসো দেখো চলে এলাম। এই দেখো দেখো, এই দেখো দেখো, দেখলে সকাল সকাল চলে এলাম হেঁটে হেঁটে। তো গাইজ কতক্ষণ লাগলো? 25 মিনিট। 25 মিনিটের মধ্যে চলে এলাম। এই যে আমাদের বাড়ি, এই দেখো এই দেখো, এই দেখো মুখ শুকনো হয়ে গেছে। এখন ঠাকুর কোথায়? শিবের মাথায় জল ঢালতে যাবে, কিন্তু বুঝতে পারছি না, শিব সামনেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। সকাল তাড়াতাড়ি চলে এলাম। তো দেখি এরপরে কি করি, ব্লগে কন্টিনিউ থাকুন, আরও অনেক কিছু দেখাবো। আজকে মোটামুটি টোটাল ডেটাই দেখাবো কি করছি। তো দেখি ঘর দিকে প্রবেশ করি, তারপরে ইয়ে করছি।
হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। এই ঘরের মধ্যে ঢুকলাম, এতক্ষণ বাইরে ছিলাম, এবার আমাকে শান্তি মনে হচ্ছে, কারণ এতক্ষণ বাইরে রোদের মধ্যে ছিলাম, অনেকক্ষণ হেঁটে হেঁটে সেই সকাল কটায় 4টার সময় বেরিয়েছি, 4টাই কোথায় তার আগেই বেরিয়েছি। এবার ঘরের দিকে এসে একটু শান্তি মনে হচ্ছে, তাহলে এতক্ষণ বাইরে ছিলাম, সত্যি কতটা সময় কাটিয়েছি ভাবো বাইরে। এখন দেখি ঘরের মধ্যে কি করি। এবার এরা তো আবার যাবে পুজো দিতে, তো ঘুরে আসলে ঘুরে আসুক। 2000 years later. তো গাইস দেখতে পাচ্ছ এই যে এখন পুজো দিতে যাচ্ছে, কটা বাজে এখন? মোটামুটি 1:30 বেজে গেছে। এই দেখো রেডি হয়েছে, একসাথে যাবে, আরেকজন আছে। এই দেখো ভালোই লাগছে। এই দেখো দেখো কত দেরি করে যাচ্ছে সবাই। যাও তোমরা তাড়াতাড়ি যাও, আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি। আজকে এখনো পর্যন্ত উপোস আছে। বলো বলো উপোস আছে? উপোস আছি আমি। ঠিক আছে যাও তোমরা ইয়ে করো, আমি এখন খেতে বসবো, আমি খেয়ে নি, তোমরা যাও গিয়ে। দেখতে পাচ্ছ এরা এখন চলে যাচ্ছে পুজো দিতে, আসবে সেই 4টা-5টার সময়। তো গাইজ ওরা চলে গেল পুজো দিতে, মানে যাওয়ার কথা ছিল 12:30, বেজে গেল 1:30, একটু পরে 2টোই বেজে যাবে, কেন এখন প্রচুর লাইন, সেই জন্য লেট করে যাচ্ছে। এবার লেট করে গেলেও কি লাইন কি কম থাকবে? লাইনও তেমনই থাকবে। যাই হোক যাক, এখনো পর্যন্ত ওরা সবাই উপোস আছে, আমি তো একটুখানি কিছু খেয়েছি, মা তো সকালে পুজো দিয়ে এসছে, সেই জন্য আমি আর মা এখন কিছু খেয়ে নেব, মানে একটু ভাত ফাত রান্না করেছি, আমি আর মা এখন ভাত খাবো। 6.5 hours later. দুপুরের পর থেকে আর ভিডিও করতে পারিনি, কেননা তখন একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম একটু পরে ভিডিও করব, একটু কেন অনেকটাই জার্নি করে এসেছি তো, সেই জন্য রেস্ট নিচ্ছিলাম। এবার আমাকে দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে আছি, এই জায়গা দেখো সূর্য, মানে মোটামুটি এখন কটা বাজে? 5টা মতো বাজে। এবার মাঠের মধ্যে কেন এসেছি সেটা দেখানোর জন্য তোমাদেরকে মনে হয় আমাকে ক্যামেরাটা ঘোরাতে হবে। তার আগে একটা ঝলক দেখিয়ে দিই। এই দেখো বাইক চালাচ্ছে, দেখো কে বাইক চালাচ্ছে, তাহলে বুঝতেই পারছো এখন বাইক চালানো প্র্যাকটিস হচ্ছে। এই দেখো বাইক চালাচ্ছে, মানে মাঠের মধ্যে নিয়ে এসেছি বাইক শেখানোর জন্য, কারণ একটু বাইক ফাইক চালাবেনও শিখবে, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে বেরোবে, তাই না? তো দেখি কেমন বাইক চালাচ্ছে সেটা এখন দেখানো যাক। ছিলাম এখন মোটামুটি বাইক চালাতে পারছে। এই দেখো বাইক চালাচ্ছে, শাড়ি পরিহিত মহিলা বাইক চালাচ্ছে, দেখছো? বাইক চালিয়ে কেমন লাগছে? কি বলবো, আমি বাইক চালাতে পারছি, এটা নিয়ে 2বার। দেখে দেখে মোবাইলের সামনে দিয়ে যাচ্ছ কি করতে? আমার ব্যাগে যদি গাড়ি উঠিয়েছো, হ্যাঁ 40,000 টাকার ফোন যদি আমার গেছে, তাহলে ওইখানেই দুমাদ্দুম দিয়ে দেবো। হ্যালো গাইস, আমি বাইক চালাচ্ছি, এই বাইকটা ফেলে দিয়েছে। আমার মনে হচ্ছে যে একা একা কেন চালাচ্ছে, আমিও বাইকের পিছনে বসে যাবো। আমরা এখন মোবাইলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। পথ শেষ হবে না, কিন্তু ভিডিওটি বেশি বড় হয়ে যায় বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো গাইজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।